হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো। আপনারা দেখছেন আন্তর্স মমস কিচেন। চলেন শুরু করি। আচ্ছা মা, বলেন তো আজকে কি রান্না করবেন? আজকে আমি রান্না করব আলু ফুলকপি শাহি ডালনা। রেসিপির জন্য আমার কি কি লাগছে দেখে নিন। প্রথমে আমি গোটা মশলাগুলো ভেজে নেব। আমার গরম মশলা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিলাম। আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম কড়াইতে। পাঁচফোড়ন দেব, তেজপাতা দেব, ছোট ছোট করে গরম মশলা দিলাম। এবার আলু ফুলকপিগুলো দিয়ে দিলাম। আলু ফুলকপিগুলো ভালো করে 5 মিনিট ভেজে নেব। এবার আলাদা একটা বাটিতে 1 চামচ মরিচের গুঁড়া নিলাম, 1 চামচ হলুদের গুঁড়া নিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিলাম 1 চামচ, ধনিয়ার গুঁড়া দিলাম 1 চামচ। এবার পানি দিয়ে আমি মশলাগুলো গুলে নেব। আমি ফুলকপিতে দেওয়ার জন্য জলগুলা তৈরি করে নেব। একটা কড়াইতে তেল দিয়ে দিলাম, সামান্য পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার কেটে রাখা টমেটোগুলো তেলে দিয়ে দিলাম। আমার তেলে টমেটোগুলো নরম হয়ে গেছে, আমি এবার আদা বাটা দিয়ে দেব। এবার গুলে রাখা মশলাগুলো দিয়ে দিলাম, ভালো করে কষবো। আমার মশলা কষানো হয়ে গেছে, এবার বাদাম বাটা দিয়ে দেব। মশলার সাথে এবার বাদাম বাটা মিক্স হয়ে গেছে, এবার নারকেল বাটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষে নেব সব। এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আমার জলগুলো তৈরি হয়ে গেছে, আমি এবার কষানো ফুলকপিতে জলগুলো ঢেলে দেব। এবার কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার 5 মিনিট ডেকে দিলাম।
এবার ভেজে রাখা মশলার গুঁড়াগুলা দিয়ে দিলাম। এবার ধনিয়া পাতা দিয়ে দিলাম। দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। দেখেন তরকারির ফুলকপিগুলো একদম ভাঙে নাই, আমার তরকারি একদম রেডি। আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।